নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যায়। নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত কৌশল। আজকের বিষয় বর্গমূল নির্ণয় করার কৌশল। একটি সংখ্যা লিখে নেওয়া যাক। 6 9 7 2 2 5। এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। এটা একটি বর্গ সংখ্যা। তো বর্গমূল নির্ণয় করার পদ্ধতি আমরা সকলেই জানি। দুটি পদ্ধতিতে করা যায়। একটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, আরেকটি হচ্ছে ভাগ পদ্ধতি। তো সেই পদ্ধতিতে যাচ্ছি না, ওটা তো আমরা সকলেই জানি। এখানে যে পদ্ধতিটি, যে কৌশলটি দেখাবো, কেবল জেনে রাখা সেইভাবেও করা যায়। আপনাকে করতে হবে না, আপনি যেটা জানেন তাতেই করবেন, সেই পদ্ধতিতেই করবেন। কেবল জেনে রাখা যে এইভাবেও করা যায়। আমার চ্যানেলে যারা নিয়মিত ভিউয়ার রয়েছেন, আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন, তাদের জন্য এই ভিডিও। আপনার যদি এই কৌশল জানা থাকে তো আপনার জন্য এই ক্লাসটি নয়। শুরু করছি। প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করব। 3 অঙ্ক, 2 অঙ্ক তো আমরা দেখেই বুঝতে পারবো। যদি এমন থাকে 81, তো এটা আমরা দেখেই বুঝতে পারছি এটা 9 হবে। যদি থাকে 36, তো এটা আমরা দেখেই বুঝতে পারছি 6 হবে। এর জন্য কোনো কৌশল লাগে না। তাহলে 3 অঙ্ক দিয়ে শুরু করছি। 3 অঙ্কের একটি বর্গ সংখ্যার বর্গমূল আমরা কিভাবে কৌশলে করব। একটি সংখ্যা নিলাম 729। এর বর্গমূল কিভাবে করব কৌশলে। প্রথমেই শেষ থেকে দুটি সংখ্যা আলাদা করে দেব। এইখান থেকে আলাদা করে দিলাম, এই দুটো সংখ্যাকে আলাদা করে দিলাম। তাহলে এখানে রয়েছে 7। এই 7 থেকে ছোট কোন বর্গ সংখ্যা আছে আমাদের খুঁজতে হবে। 7 থেকে ছোট, এটা যদি বর্গ সংখ্যা হতো, 7টা যদি বর্গ সংখ্যা হতো, এটা যদি 9 হতো, 9 হতো, তাহলে আরেকটু সোজা হতো ব্যাপারটা। আমরা এখানে লিখে দিতাম, এটা যদি 9 হতো তো আমরা এখানে 3 লিখে দিতাম, কিন্তু এটা তো 9 নয়, এটা 7। তাহলে 7 থেকে ছোট কোন সংখ্যা আছে, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? 4 আছে। 7 থেকে ছোট 4 আছে। এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। 7 এখানে যে সংখ্যা থাকবে তার থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। আর এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে তো আরেকটু সুবিধা হয়। এইবার এই 4-এর বর্গমূল কত? 4-এর বর্গমূল 2। আমরা এখানে 2 লিখে দেব। তাহলে এর কাজ শেষ। একটু মন দিয়ে শুনতে হবে। একবার বুঝে গেলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বোঝার জন্য একটু মনোসংযোগ করতে হবে, এমন কিছু শক্ত নয়। এইবারে এই শেষ সংখ্যাটা, এই যে এককের সংখ্যা, এই দুটো সংখ্যা আলাদা করেছিলাম, এই এককের সংখ্যাটার দিকে লক্ষ্য দেব। কোন কোন সংখ্যা গুণ করলে এই 9টা এককের ঘরে আসে? বর্গমূলের নামটা 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25 এইভাবে করতে হয়।
তা কোন কোন সংখ্যা গুণ করলে 9 আসে? আমরা জানি 3 3 গুণ করলে 3 3 3 3 9 হয়, এককের ঘরে 9 আসবে। আর আছে 7 7, 3 আর 7, 7 7 49 হয়, 9 আসে এককের ঘরে। একটা বার করতে পারলে আর একটা চলে আসবে, এই দুটোর যোগফল হবে 10। সব সময়ই যোগফল, একটা যদি 3 চলে আসে তাহলে একটা 7। এটা একটা সুবিধা আছে এই জায়গায়। তো একটা বার করতে পারলি আর একটা, আর যদি এখানে 5 চলে আসে তাহলে আরেকটা 5 লেখার দরকার নেই, একটাই থাকবে 5। তাহলে এবার আমরা কোনটা নেব? এখানে এই 3 নেব না 7 নেব? কোনটা এখানে নেব? কোন সংখ্যাটা? এইখানে যে 2 লিখেছি, সেই 2 এর পরবর্তী সংখ্যা 2, এর পরবর্তী সংখ্যা 3, এই পরবর্তী সংখ্যা দিয়ে সবসময় গুণ করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে যা লিখবো তার পরবর্তী সংখ্যা দিয়ে এটাকে গুণ করব। এইবার দেখবো এই 6 থেকে এইটা বড় না ছোট। এই যে 6 পেয়েছি, এই 6 এর থেকে এই 7টা বড় না ছোট? 7টা বড় দেখতে পাচ্ছি, 7টা বড় 6 থেকে। তাহলে এখানে আমাকে এটা এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে, কোনটা বড়? 7টা বড়। তাহলে এই 7টাকে নিতে হবে, 7। এই দুটোর মধ্যে কোনটাকে নেব সেইটা এইখানে কম্পেয়ার করতে হবে। এই সংখ্যার থেকে এই সংখ্যা যদি বড় হয় তাহলে বড় সংখ্যাটা নেব, আর এই সংখ্যার থেকে এই সংখ্যা যদি ছোট হয় তাহলে ছোট সংখ্যাটা নেব। তাহলে 7 নিলাম, হয়ে গেছে, আমাদের বর্গমূল নির্ণয় করা হয়ে গেছে। এটাই ব্যাপার, আর এমন কিছু ক্রিটিক্যাল ব্যাপার নয়। এবার একটি 4 অঙ্কের সংখ্যা নিয়ে আসছি। তাহলে বর্গমূল হলো 27, এগুলোর আর কাজ নেই। হয়তো একটু চাপ মনে হতে পারে, কিন্তু গণিতকে যারা ভালোবাসেন দেখতে পারেন খুব ইন্টারেস্টিং একটি বিষয়। 4 অঙ্কের সংখ্যা নিয়ে আসছি। একটি সংখ্যা নিলাম, এটি পূর্ণবর্গ সংখ্যা, এটার বর্গমূল নির্ণয় করব। পদ্ধতি একই পদ্ধতি। শেষ থেকে দুটি ডিজিটকে, দুটি সংখ্যাকে আলাদা করে দেব। শেষ থেকে দুটি ডিজিটকে আলাদা করে দিলাম। এবার কি করব? এখানে আছে 46, 46, এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোথায় রয়েছে? কাছাকাছি। এর থেকে ছোট হবে অথচ কাছাকাছি হবে 46, 36 হবে, 36, 36 হবে। 6 6 36, 7 7 49, এর থেকে বড় হয়ে যাচ্ছে, এর থেকে নিচে হচ্ছে 36। এবার 36 এর বর্গমূল কত? 6। আমরা এখানে 6 লিখব, আমরা এখানে লিখব 6 লিখলাম। এইবার এইখানে যে সংখ্যা লিখবো তাকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করব। এখানে লিখেছি 6, 6 এর পরের সংখ্যা 7, 42। এটা এখানে রইলো, এটা আমার কাজে লাগবে, একটু পরেই কাজে লাগবে। 42 লেখা। ঠিক এখানে যে সংখ্যা লিখবো তার পরের সংখ্যা দিয়ে এটাকে গুণ করে রাখবো এই জায়গায়। এইবারে কি করব? এইবারে আমরা 36 এর কাজ হয়ে গেছে। এই যে এককে 24 এর এককের অঙ্ক 4, এটা কোন কোন সংখ্যা গুণ করলে এককের ঘরে 4 আসতে পারে? বর্গমূলের যেমন নামতে হয়, 2 2 4, 3 3 9, 4 4 16। তো এখানে 4 কিভাবে আসবে? 2 2 4 আসতে পারে এককের ঘরে, আর আসতে পারে এটা 2 হলে এটা 8 হবে। এই দুটোর যোগফল 10 বলেছি, এই দুটোর যোগফল 8 8 64, 4 হয়। তাহলে এককের ঘরে 4 আসছে। এবার কোনটা নেব? এখানে 2 নেব না 8 নেব? কোনটাকে বসাবো এখানে? এবার এখানে ফিরে আসতে হবে। এই 46টা 42 এর থেকে বড় না ছোট? 42 এর থেকে বড় দেখতে পাচ্ছি 46, তাহলে আমাকে বড় সংখ্যাটা নিতে হবে। এখানে 8 আছে, তাহলে আমি এখানে 8টা লিখে দেব। আমার বর্গমূল হলো 68, এগুলোর কাজ শেষ, এগুলোর কাজ শেষ। তাহলে ভাগ পদ্ধতিতে যেতে হলো না, উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে যেতে হলো না, বর্গমূল হয়ে গেছে। এই বর্গমূল নিয়ে একটু খেলা মাত্র। যেসব স্টুডেন্টরা
অঙ্ক নিয়ে মজা করতে ভালোবাসে তাদের জন্য খুবই আকর্ষণীয় একটি বিষয়। 5 অঙ্কের সংখ্যা নিয়ে আসছি একটি। $15,625 এটি পূর্ণবর্গ সংখ্যা, একে বর্গমূল করব। নিয়মটা সেই একই নিয়ম। 25টা একটু দূরে লিখি, এটাকে দুটো পার্টে ভাগ করব। ভাগ করলাম। এখানে আছে 156টি পূর্ণবর্গ সংখ্যা নয়, এর থেকে ঠিক নিচে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 156, 12 12 144, 144 আছে। এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে 12, আমরা জানি এটা। এর বর্গমূল 12, এটার কাজ শেষ। এইবার 12 পরের সংখ্যা 13, 12 × 13, এই রেজাল্টটা লাগবে। আবার নাও লাগতে পারে, যদি কম্পেয়ার করার দরকার হয় তাহলে লাগবে। এখন গুণটা করছি না, যদি লাগে তাহলে গুণটা করে দেব। এইবার এই 5টাকে কিভাবে আমরা ভাঙতে পারি? 5 5 25, একটাই সংখ্যা এককের ঘরে 5 5 25, আর কোনো সংখ্যা নেই। 5 5 25, তাহলে আমার এই সংখ্যাটা লাগছে না, এই গুণফলটা লাগছে না, 5ই বসবে। 5, তাহলে 5 বসবে এখানে। 125, বর্গমূল হলো 125, এগুলোর কাজ শেষ। এই ছিল আজকের বিষয়। আবার দেখা হচ্ছে, পরবর্তী কোনো কৌশল নিয়ে হাজির হচ্ছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।